রেকর্ডটা বাঁচাবার লাগে কলে বদনাটাই নিয়ে যায়, রেকর্ডটা থাক। হ্যাঁ লাগছে তার রেকর্ডের দাম থাকতে। বদনার কাছে গেলেন বাবা, বদনা ভর্তি পানি, পানি ফেলে দিবে 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 অবস্থার মধ্যে রাবিয়া বর্ষি দাঁড়াইলেন। রাবিয়া বর্ষি বলে আল্লাহর বান্দা দাঁড়াও, পানিটারে ফেলে দিও না। বলে কেন? বলে পানিটা রাখছিলাম আমি রাবিয়া বর্ষি ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। ওগো আল্লাহর বান্দা রে, পানিটারে বেকার না ফালাইয়া একটু কষ্ট কইরা ওযু খানা বানায়া খালি বদনা নিয়ে যা। কষ্ট করে ওযুটা বানায়া খালি বদনা নিয়ে যাও। সুরে কই জীবনে ওযু করি নাই, কলে এইভাবে করো। কলে ঠিক আছে, যা কোন তা মানবো, রেকর্ড বাঁচানোর জন্য বদনা নিয়ে যাইবো। কলে আপনি যা কোন তাই মানতে রাজি, কিন্তু আমার রেকর্ডটা বাঁচানোর লাগে বদনা আমার লাগবে। এইবার বাবা ওযু বানাইলেন। রাবিয়া বর্ষির দান্দা কি জানেন? কৌশল লাগাইলেন, বুদ্ধি লাগাইলেন, চেষ্টা লাগাইলেন। সুরে আমার ঘরেই যদি ঢুকেই পড়েছ, তাহলে একটু মেহনত করে দেখি, একটু কষ্ট করে দেখি, তোমাকে নিয়ে আমি যাই না মাঝের মধ্যে খাড়া করতে পারি। কি কৌশল, কি বুদ্ধি লাগাইছে! আর আমাদের মা বোন তো এটা লাগাইতেই লাগে না, কারণ নিজের সাথী তো তাহে কথা কোন হাসা না, খালি একটু চেষ্টা করলিও করে না। তো ওইটা করতো কে? অন্যতা করবো, ওইদিকে যাইতেছি। ভাইরা আমাদের আমার হযরতে রাবিয়া বর্ষি এবার ওযু বানায়া যখন চুর বদনা নিয়ে যাবে রাবিয়া বর্ষি কথা নাও। কলে আবার কি? বলে জীবনে ওযু করছিলা? কলে না, এইটাই প্রথম। বলে যদি প্রথম ওযুটা করেই ফেলছ, তাহলে একটু জায়নামাজটা বিছায়া দেই। জায়নামাজের মধ্যে খাড়া হইয়া আমার মাবুদ আল্লাহর একটা সিজদা দিয়া খালি বদনা নিয়ে যাও। সুর কয় জীবনে নামাজ পড়ি নাই, বলে এইভাবে দাঁড়াও। আমাদের মধ্যে এরকম আছে না নাই? জীবনে নামাজ পড়ছে না, আছে না নাই? কথা কোন টাকা আছে না নাই? নামাজ জানেই না, মসজিদে গেলে মানুষের দেহাদিহি নামাজ পড়ে, আছে না এরকম লোক? দেহাদিহি পড়ে নামাজ, কত জাতের নামাজ। নামাজ পড়ে ঘড়ির দিকে চাইতে হয়। নামাজের মতন নামাজ পড়েই না। শান্তি চান? আবার যেই দিন দেখবেন জুমার মতন মানুষ ফজরের টাইমে হয়ে গেছে, ওই দিন যাবেন অটোমেটিক শান্তি আরো আসবে। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমাদের আমার দিল দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে কথা বলেন, লাম্পা ঘটনা বলবো না। লাম্পার দিকে আলোচনা আমি যাইতেছি না বাবা, সময় একেবারে কম। এই মজলিসের ভিতরে যারা আছেন বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়লে বাবা সমস্ত খারাপ থেকে বাঁচাইয়া দিবে একমাত্র নামাজ। আল্লাহর কোরআন শরীফের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে ফাহশাই যত ধরনের খারাপ কাজ আছে রে বাবা, একমাত্র বাঁচায়া দিবে রে নামাজ। ও মুসলমান, নামাজ পড়ো। নামাজ কেমন মজার জিনিস রে বাবা, নামাজ এমন একটা জিনিস বাবা রে। নামাজ পড়া সাহাবারা যেভাবে নামাজ কায়েম করছে, ওগো মুসলমান তোমার সাথে টুপি রাখো, যেই জায়গায় ওয়াক্ত হয়ে গেছে নামাজটা তুমি কায়েম করো। একা পারছো একাই বলো, নামাজ চাইরো না। কোন থেকে দুনিয়ার মধ্যে পড়ে গিয়ে রে বাবা, কে কার থেকে নেক বেশি করতে পারো, নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করে দাও। এখন নেকের কম্পিটিশন সমাজে আছে? আছে না গুনার? আপনি কোন তো সমাজে নেকের বেশি কম্পিটিশন না গুনার কম্পিটিশন? কে কার থেকে গুনাহ বেশি করবার বা? যদি পাও ধরি বাবা, গুনাহ ছাড়েন, নেকের কম্পিটিশন করেন। আপনি যদি একবার বেহের আগে যদি আপনি একটা সালাম দেন, 90টা নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবেন। তাহলে সালাম দিবেন না লইবেন? বেশি দিবেন, যত পারেন অত দেন। সারা দিনের ভিতরে কমসে কম 50 জন মানুষের সালাম দেন, যে 50 জন মানুষ পাইবেন কই? আরে আপনার বাড়িতে তো 10-12 জন আছে। কথা কোন না কে? আপনার স্ত্রীরে দেন, আপনার বাবারে দেন, আপনার মারে দেন। স্ত্রীরে তো সালাম দিতেই চায় না, লজ্জা লাগে বলে। কথা কোন না কে? আছে না? আরে বা লজ্জা লাগে।
আর আল্লাহর নবী যদি দিছে, আল্লাহর নবী সালাম দিবার, আল্লাহর নবী 1 বছর না 2 বছর না, মা খাদিজাতুল কুবরা 4টা বছর পর্যন্ত চেষ্টা করছে নবীজির আগে সালাম দেওয়ার জন্য। মা খাদিজা পারে নাই, আল্লাহর নবী আগেই সালাম দিয়েছে। জানা রাখেন মুসলমান, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আছে, মুহাব্বত আছে, ওই ঘরটা মিনি একটা জান্নাত। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মুহাব্বত নাই, ওটা মিনি একটা জাহান্নামের টুকরা। কথা কোন নাকি আছে না নাই? কেট 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 কেট। আমার মা বোনও কিছু আছে, কিছু মা বোন আছে দেখবেন স্বামীরা সব সময় এই একদম মানে কট 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 করতে থাকে, খোলা ফাইলা কি করে আপনারা তেলের মতন ছাড়ে, ওটা খালি কিরি কিরি করতে। কথা কোন আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, মোহাব্বত নাই। সন্তান একটা লাগে, যদি স্বামী স্ত্রী নামাজ পড়ে আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ টানছেন, আল্লাহ দিবি। এই জায়গায় একটান সন্তান ছেলে পাওয়া যাবো, কথা বলে পাওয়া যাবো। যা চাইবার আছে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। একটা মেসের দরকার লাগে, এটা আল্লাহ টানছেন। আমাদের নামাজে হয় না, আমাদের নামাজে কেমন ভাবে নামাজ পড়ি? স্ত্রীর ঘরের ভিতরে অভাব, সংখ্যে মধ্যস্থলতে কথাটা কইতেছি, ঘরের মধ্যে অভাব, স্বামী নামাজ পড়ে আইছে, স্বামী কইছে বিবি কিছু খাবার দাও, নবীর সাহাবা কইছে কিছু খাবার দাও, স্ত্রী কো ঘরের মধ্যে নাই, কিছুই নাই, অভাব। অজু করো, অজু করছে, দুজন অজু করছে, কারণ 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ছে, নামাজ পড়ে হেরা নবীর সাহাবা ডাক দেখো বিবি ঘরের মধ্যে গিয়া দেহ কোনো ব্যবস্থা হয়েছে নাকি? গিয়া দেখে কিছুই নাই, বাইরে সে স্বামী ঘরের মধ্যে তো কিছুই পাওয়া গেল না। আল্লাহর নবীর সাহাবা কও তোমার আমার নামাজ হয় না, তোমার আমার নামাজ হইছে না, আবার উযু করো। মার দেখতে কইতেছি মধ্যস্থলতে লাম্পা কাহিনী তো, আবার উযু বানায় নামাজ পড়লেন, নামাজ পড়ে কয় এইবার গে দেখো ঘরের মধ্যে কিছু আছে নাকি? গিয়া দেখে কিছুই নাই, কয় তোমার আমার উযুই হয় নাই, আবার উযু করো। আবার উযু বানাইলেন, আবার নামাজ পড়লেন। বাবা এবার কয় ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়ে দেখে রে বাবা এই যে এটা যা আগে পরে আসছিল ওটারে কি কোন আপনারা সাকিনা কি কোন জাতা। এ বন্ধু ঘরের ভিতরে গিয়া ঢুকছে, গিয়া দেখে রে বাবা জাতা অটোমেটিক ঘুরে, 2টার মাঝখান থেকে রে বাবা গরম আড়া বার হইতাছে। যা সামান আছে সব বসছে, এবার হাত লাগায় দেখছে কইদা 12, লগে লগে বন্ধ, আর বার হয় না। দুজন গেলেন নবীর কাছে, গিয়া বলেন নবী গো এমন এমন ব্যাপার। আল্লাহর নবী ডাক দেয় কয় সাহাবা কি করলা সর্বনাশ, যদি এই বস্তুটার মধ্যে এই জাতার মধ্যে হাত না লাগাইতা কিয়ামত তুরি খালি আড়াইবার হইতো। আরো জোরে। মানে তোমার আর তোমার স্ত্রীর নামাজ এমন ভাবে আমার আল্লাহ কবুল করছে রে বাবা, এই জন্যই নামাজের মতন নামাজ পড়ো, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না। ভাইরা আমার এই জন্যই আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিশ্ব নবীর ভালোবাসা রাখেন, মহব্বত রাখেন মুসলমান, কারণ এই নামাজের জন্য, এই কালিমার জন্য, এই দিনের জন্য আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী কত কষ্ট করছে রে বাবা, ইতিহাস সবেরই জানা আছে, ইতিহাস বলার কোন উদ্দেশ্য নেই আমার। যেমন বর্তমান আলিম উলামারা কষ্ট করেন, যেমন নাকি দাওয়াতি কাজ ভাবে কষ্ট করে, এর থেকে হাজার হাজার কোটি 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 যেই উদাহরণ চলে না রে বাবা। মায়ার নবী কষ্ট করছিল, মায়ার নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন তাইবের জমিনে গেল রে বাবা, তাইবের জমিনের ঘটনাটাও লম্বা, আমি এটাও ছেড়ে দিলাম। লগে একজন সাহাবা ছিল যার নাম হলো হযরতে যায়েদ। যায়েদ একটা সন্তান বাবা, যায়েদ নবীজির একটা পালক ছেলে ছিল। যখন আসতেছে কালিমার দাওয়াত কেউই কিন্তু গ্রহণ করেন নাই, কেউই কালিমা পড়েন নাই, নবীকে তিরস্কারি করলো, নবীকে মারলো, পাথর মারা শুরু করে দিল। আমার মায়ার নবীর কোনো অপরাধ ছিল না, অপরাধ এটাই বাবা কালিমার দাওয়াত দেওয়া। এই দাওয়াতটা দেওয়ার জন্য নবীকে পাথর মারতে 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 বাবা তাইবের জমিনে বেহুশ করে দিছে। আর আজকের এই ময়দানের মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য একটা থাবরা সর আপনার শরীরে পড়ে না, পড়ছে? কথা কোন থেকে পড়ছে? নবী আমার বেহুশ হয়ে গেল। ও মা বোনেরা, নবী বেহুশ, যেই জায়গায় বেহুশ হইছে বাবা, এখনো হাজী সাহেব যারা আছে ওই জায়গার মধ্যে গেলে বাবা কানতে কানতে পাগল হয়ে যায়।
এমন কান্নায় কান্দে, কেন কান্দে জানেননি? কান্নার কারণ হলো রে বাবা, যেই জায়গাটার মধ্যে বেহুশ হয়েছিল, জায়গা গিয়া যখন আপনি দেখবেন এই জায়গার মধ্যে আল্লাহর নবীরে পাথর মেরে বেহুশ করছে। ভাইরা আমার, একটা নয় দুইটা নয়, পাথর পাথর, একটা পাথর, এমন একটা পাথর বাবা, এই পাথরটা লাগছিল নবীজির কপাল বরাবর। আর এই পাথরটা যিনি মারছিল তিনি হলো আব্দুল্লাহ নামে একজন যুবক। নবীজি বেহুশ হয়ে গেল। অপরাধ কিছুই না, কালিমার দাওয়াত। যেমন নাকি আমরা তো আর কালিমার দাওয়াত তেমন ভাবে দিতে পারি না, যেমন নাকি ছোটখাটো আজকে যখন আপনাদের দাওয়াত দিতেছি দিনের জন্য, থাপড়া খাইছি বাবা, কথা কন, মার খাইছি। আর নবী আমার কেমন নবী গো, পাথর খাইয়া নবীজি বেহুশ হয়ে গেল রে বাবা। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, আর ওই নবীর শরীরের মধ্যে বাবা লক্ষ লক্ষ পাথর। নবী আমার বেহুশ হয়ে গেল। হযরতে যায়েদ নবীজিরে যখন এইভাবে টান দিলে নবী লড়ে না, যখন নবী লড়ে না, হযরতে যায়েদ লগে লগে রে বাবা দুইটা হাত উপরে উঠায়া দিলেন, আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ মালিক, ও আমার আল্লাহ রে, দরকার হলে আমি যায়েদরে মেরে ফেলো, দরকার হলে আমি যায়েদরে তুমি শেষ করে দাও, তবে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে মাইরো না রে আল্লাহ। আমি যায়েদ জমিনের ভিতরে থাকি, কোনো লাভ নাই, আমারে নাও, নবীজিরে নিও না, নবীজিরে ঘোরায়া দাও। নিচের দিকে ছায়া দেখলেন, এই বাইরা মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে। আর আপনার আমার প্রেম মুহাব্বত, এমন মানুষ আছেন রে বাবা, বছরকে বছর যা নবীর নামটা মুখে নেই না। এ কপাল পুরা মুসলমান, তুমি কি জানো না কোন একজন নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না? প্রত্যেকটা নবী হাসরের জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র মুসলমান তোমার আমার মায়ার নবী সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ভাইরা আমার, এবার বিশ্ব নবী মায়ার নবীর হযরতে যায়েদ এইভাবে টান দিয়ে বাবা কুলের মধ্যে নিল। কুলের মধ্যে নেওয়ার লগে লগে রে বাবা নবীজির ঠুট এইভাবে লড়তেছেন, ঠুটটি লড়ে। নবীজির অল্প অল্প হুশ এসে গেলেন। হুশটা এসে যাওয়ার লগে লগে হযরতে যায়েদ বলেন আলহামদুলিল্লাহ। ঠুট লড়তেছেন, নবীজির এইভাবে বসাইলেন। মায়ার নবী দয়ার নবী দেখে বাবা গালের ভিতরে ঠান্ডা 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 ভাব, তার মানে রক্ত বেয়ে বেয়ে পড়তেছেন। নবী আমার ডান হাতটারে বাবা এইভাবে দিলেন, এবার আঙ্গুলগুলি কপালে লাগছে কিনা, হাত এইভাবে দিলে আঙ্গুল কপালে যায় কিনা। যিনি বাবা প্রথম পাথর মারছিল রে বাবা, ওই জায়গায় আঙ্গুলের মাথা গুলি লেগে গেল, গড় 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 করে লগে লগে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। নবীজির ডান হাতে রক্ত বাহির হয়ে, আরে বাবা আল্লাহর নবী ডান হাতের রক্ত দেখে বাবা এইখানে দেখেন কত সবর করনে ওয়ালা নবী আমার পিছনের দিকে মাথা খানা ঘোরাইয়া, নবী কেউ রে গালি দিল না, কেউ রে কিছুই বলল না রে বাবা, কেউ রে কিছুই না বলিয়া একটা কথা নবী আমার বলল, পিছনের দিকে মাথা ঘোরায় বলছে, হে তাইয়ের যুবকেরা রে, কেন আমার মারলা? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর মা নাই, কেমন করে মারলা রে? এরে মুসলমান, তাহলে বোঝা গেল বাবা মা না থাকার দরদি যেমন নবী। আজকে যদি মজলিসের ভিতরে কারো মা নাই বাবা নাই, তাহলে বুঝতে পারবেন ওই বাবা মা যেমন একটা আদরের নাম। এমন একটা আদরের নাম যার মা নাই বাবা নাই। আজকে বাবা মার ওয়াজ আমি ভালো করে করতে পারি না রে বাবা। এই যে চেয়ারের মধ্যে বসলাম,
প্রথমেই কথাটা বলছিলাম যে আমার মার দোয়ার বরকতের বাবা, যদি আজকে আবার কিছু টাকা পয়সা থাকতো আমি একজন ভালো আলিম হতে পারতাম রে বাবা, ভালো একজন লেখাপড়া করতে পারতাম। আজকে আপনাদের আমাদের বাবা মা থাকাও বাবা মারে আমরা চিনি না রে বাবা। যেই সব মানুষের বাবা আছে রে মা আছে, তাদের পায়ে ধরে বাবা মার খেদমত করো, মহাব্বত করো, কারণ যার নাই বাবা মা সে বুঝতে পারে বাবা মা কেমন জিনিস রে বাবা। আমি গুনাহগার হবিবুর রহমান একদিন মাদ্রাসায় গেছিলাম রে বাবা লেখাপড়া করার জন্য। আমাকে আমার মা লেখাপড়া করার জন্য আমাকে মাদ্রাসায় দিল। কে আমাকে সহায় করবে রে বাবা? কে আমাকে টাকা দিবে, পয়সা দিবে? আপনার যেমন ভাই আছে রে, আপনারা যেমন বোন আছে, চাচা আছে, যারা আছে, তেমন করে আমি গুনাহগার হবিবুর রহমানের কেউই নাই রে বাবা, একমাত্র মা জননী ছাড়া রে বাবা। মাদ্রাসায় আমার দিল লেখাপড়া করার জন্য, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমাকে কেউ নিতে আসে না। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে আমি কাঁদতেছি, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কান্দি, রাস্তার দিকে তাকায় রয়েছে, আমাকে কেউ নিতে আসে না। কে নিতে আসবে রে বাবা? কে নিতে আসবে? 3 মাসের সন্তান আমি হবিবুর রহমান, মাত্র 3টা মাস বয়স আমার। ওই 3 মাসের সময় আমার বাবা মারা যায়। আজকের দিন পর্যন্ত জীবনে কোনোদিন বাবা ডাকতে আমি দিতে পারি, এই জন্যই বাবা মার ওয়াজ আমি করতে চাই না রে বাবা। আপনারা বলেন 3 মাসের সন্তানের বাবা মারা গেল, ভাই বোন কিছুই নাই, একমাত্র এক মার দরবার কোথায়। আজকে আমি হবিবুর রহমান এই জায়গায় কথা বলি, আমি উপরাবাদ দিতে চাইছি রে বন্ধু। এক লুঙ্গি ভিন্ন কি মাদ্রাসা পড়া যায়? বাড়িতে যাইয়া বলছি মা মাদ্রাসা পড়বো না। আমার মা এভাবে জড়ায় ধরে বলছে কেন পড়বে না? আমি বলছি রে মা, এক লুঙ্গি দিয়ে মাদ্রাসা পড়া যায় না। আমার মা এক বাড়িতে গেল, কিছু টাকা নিল। আমি বললাম মা, যে বাড়ি থেকে টাকা নিলেন ওই বাড়ি থেকে আপনি টাকা পান। আমার মা বলছে বাবা টাকা পাই না। তাহলে আপনি টাকা কিভাবে আনলেন? আমাকে এইভাবে জড়ায় ধরে বলছে হবিবুর রে, এই বাড়ির থেকে যে টাকা নিল এই বাড়ির খেতা শিলাই খেতা শিলাই করবো। ইতিহাস গুলি মনে আছে রে বাবা, একমাত্র মার দুয়ার বরকতে আজকে আমি গুনাহগারে কথা বলি। দুবরি কলমান কাসার মেঘালয় ত্রিপুরা কলকাতা বাংলাদেশ পর্যন্ত যাই ওয়াজ করার জন্য একমাত্র মার দুয়ারে বাবা। হজে গেলাম সেটাও মার দোয়া। 2টা মাদ্রাসার মুহতামিম হিসেবে খেদমত করি সেটাও মার দোয়া। এই চেয়ারের মধ্যে কথা বলি সেটাও মার দোয়া। আজকে দেখেন রে বাবা, বাড়ি থেকে কল আছে, আজকেও 2বার কল করলো, আমাকে বললো জায়গা পাইছো হবিবুর রহমান, ভালো আছো? কিন্তু ফোনটা কেটে দেওয়ার লগে লগে মনে করে যায়, যদি আজকে আমার বাবা থাকতো একবার হলেও তো আমার কল করে জিগাইতো হবিবুর রহমান কেমন আছো। দুনিয়ার কত মানুষে বাবা রাখলাম রে ভাইদার, আপন বাবার মতন লাগে না, লাগে না। এই জন্যই বলি যার মা নাই বাবা নাই, ওই আদরের বাবারে মহাব্বত করো। যাদের আছে, যাদের আছে রে বাবা, যেই দিন তোমার মা চলে যাবে গো, যেই দিন তোমার বাবা চলে যাবে, ওই দিন বুঝতে পারবা বাবা মা কেমন জিনিস। লকডাউনের আগে বাবা গুয়াহাটি গেলাম, ছাত্রছাত্রী আমার আগ বাইরে দিয়ে আসছে, আমি হজে যাইতেছি, কাবা দর্শন করবো, মারেনি। এক ফোঁটা চোখের পানি আমি ছাড়ি নাই, কারণ আমি আল্লাহর বাড়ি যাইতেছি কাবা দর্শন করার জন্য। এর উপরে ডুববো ডুববো অবস্থায় একজন মুরব্বি মানুষ লাস্ট টাইমে আমাকে বলল বাবা যাও দোয়া করি। এই সময় আর রাখতে পারি নাই, আর্মিরা পর্যন্ত আমাকে বলে কান্দেন কে? আমি বললাম অন্য কোন কারণে কান্দি নাই, মানুষটা যে বাবা বলে ডাক দিয়ে বিদায় নিল, মনে পড়ে গেল রে, আজকে যদি আমার বাবা থাকতো আমাকে
বাবা কাবাগর তপ করলাম, মাকে নিয়ে কাবাগর তপ করলাম, মা নিয়ে কাবাগর তপ করছি রে বন্ধু। সাথে যদি বাবা থাকতো রে, বাবাকে নিয়েও এইভাবে আমি কাবাগর তপ করতাম। এখন আপনাদের কাছে প্রশ্ন যে হুজুর আমাদের যে বাবা নাই মা নাই আমরা কি করব? এ ভাইরা, কবরের পাশে যান। আপনি সন্তান হয়ে কিছু জানেন বা না জানেন, পায়ে ধরি আপনি কবরের পাশে, কিছু জানেন বা না জানেন, দুইটা হাত এইভাবে তুলে, দুইটা হাত তুলিয়া বলেন আল্লাহ রে, বাংলা দিয়াই বলেন আল্লাহ রে, টাকা ছিল পয়সা ছিল, বাবা ছিল না, এখন টাকা পয়সা আছে, আল্লাহ বাবা নাই। এমন একটা সময়ের মধ্যে বাবা বানিয়ে গেলা, ভালো কাপড়ও দিতে পারে নাই, খাওয়াইতো। এখন আমার টাকা দিছো পয়সা দিছো, বাবা মা চলে গেছে গো। ওই আদরের মা বাবার কবরের পাশে দুইটা হাত ধরে বলেন আল্লাহ আমার বাবারে মাফ করো, আমার মারে মাফ করে দাও। এমন ভাবে বলতে দেরি গো, আমার আল্লাহ আপনার বাবা মার কবরের ভিতরে জান্নাতে বিছনা বিছাইতে দেরি করবে না। আর এই জন্যই বলি বাবা, আর যাদের মা বাবা জীবিত, আপনাদের একটা পরামর্শ দেয়া যায়, এই পরামর্শটা শুনেন, আপনাদের দুটা পায়ে ধরি, পরামর্শটা শুনেন। বাজারের থেকে আপেল আনছেন, বাজারের থেকে আপেল আনছেন, আপেল আনছে আপনার স্ত্রীর হাতে দিলেন কাটিয়া খাওয়ার জন্য, স্ত্রীকে আপনি কাটিয়া দিলেন খাওয়ার জন্য। এটা আপনি সব সময় করবেন না, মাঝে মাঝে নিজে একটা আপেল রে দুইটা টুকরা বানাবেন রে বাবা। একটা আপেল কি আপনি মার মুখে উঠায় দিবেন, একটা আপেলের টুকরা বাবার মুখে উঠায় দিবেন, দেখবেন আপনি উঠায় দেওয়ার সময় আপনার হাতে ধরে ফেলবে। এমন অবস্থার মধ্যে যদি করতে পারেন, আমার আল্লাহর আরো খুশি হয়ে যাবে রে বাবা। এই কাজটা করবেন, রাস্তাঘাটের আপদ বিপদ দূর হয়ে যাবে, রাস্তাঘাটে কোনো বিপদে পড়বেন না, কঠিন কোনো মুসিবত দিবে না। বাবা মার দুয়া বন্দুকের গুলির আগে বাবা পৌঁছে যা। আমি আর লম্বা করি না, এ বন্ধু লম্বা করলে লম্বা হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন যে আমি জিন্দেগির ভিতরে যে বাবা ডাকটা দিতে পারলাম না, আমি কত চেষ্টা করি আল্লাহর কাছে বলি আল্লাহ একদিন আমার স্বপ্নে দেখাও, তাও দেখি না রে বাবা, স্বপ্নেও দেখতে পারি নাই। এই জন্যই দুনিয়ার কত মানুষ বাবা ডাকলাম, আপন বাবার মতো লাগে না। এই জন্যই যে আমার মাদ্রাসার মধ্যে এতিম ছেলেগুলি কাঁদলে, আমি রাস্তার দিকে বাবা এতিম ছেলেগুলি কাঁদলে জিগাই তোর বাবা আছে, যদি কয় বাবা নাই, ওই টাইমে আমি পাঞ্জাবি ধরে আদর করে মহব্বত করি, কারণ এমন ভাবে খুঁড়ির মধ্যে ধরে কত কান্না কাঁদছি রে বাবা। রাস্তার দিকে তাকায় রয়েছি, সব ছেলেদের বাবা আসে, আমার বাবা